আল্লাহর নবীর দরবারে একজন দেহাতি সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক গুনাহ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক গুনাহ হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী, তুমি কি আসমানের তারকার থেকে বেশি কি তুমি গুনাহ করেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ, আসমানের তারকার থেকেও বেশি আমি গুনাহ করেছি। নবী আমার বলেন, এ আমার সাহাবী, তুমি কি আসমানের বৃষ্টির কাতরার থেকেও বেশি কি গুনাহ করেছো? বলো বলো। সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমানের বৃষ্টির কাতরার থেকেও বেশি আমি গুনাহ করেছি। নবী আমার আবার জিজ্ঞাসা করতে আছেন, সাহাবী, তুমি কি গাছের পাতার থেকেও বেশি কি তুমি গুনাহ করেছো? সাহাবী বলতে আছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গাছের পাতার থেকেও বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলেন, সাহাবী, তুমি কি আল্লাহর রহমতের থেকেও বেশি গুনাহ করেছো? বলো বলো। সাহাবীর চোখে যেন পানি, সাহাবীর চোখে যেন পানি ঝরতে আরম্ভ করেছে, আর কিছু যেন বলে না। নবী আমার বলতে আসেন, আমার সাহাবী, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বরকতে তোমার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবে। এই কলেমার বরকতে তোমার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, গুনাহ যদি বখশাতে চান, গুনাহকে ঝরাতে চান, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত মুসা পয়গম্বর আল্লাহর দরবারে আলামিন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে একটা ওয়াজিফা শিখিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ, এটা তো সবাই পড়ে, কিন্তু আমার জন্য যেন খাস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, সাত আসমান সাত জমিনকে একটা পাল্লাতে চাপিয়ে দাও, তারাজুতে চাপিয়ে দাও, আর কলমার পাল্লাটা অপর পাল্লাতে চড়িয়ে দাও। সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, কলমার পাল্লা ভারী হয়ে যাবে। এ মুসা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির ছাড়া এর থেকে বড় জিকির আর কি হতে পারে? বেশি বেশি করে এই কলমা শরীফকে পাঠ করো। তো ব্রাদার, বোঝা গেল, সাত জমিন সাত আসমানকে আপনি যদি একটা পাল্লাতে চাপিয়ে দেন, সাত জমিন সাত আসমানের পাল্লা হালকা হয়ে যাবে, কলমার পাল্লা ভারী হয়ে যাবে। বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন রাত্রি বেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে দুইবার যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা যদি পাঠ করে নাও, তো নবী আমার বলেন, দুইটা গোলাম আজাদ করার সমান নেকি পেয়ে যাবে। দুইটা গোলাম আজাদ করার সমান নেকি পাবে। এটা কখন করতে হবে? রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে, তার পূর্বে দুইবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নেবেন।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমার ব্যাপারে তিনি বলেন যে ফজরের নামাজ পাঠ করার পরে ফজরের নামাজ পড়ার পরে এই কলমা পাঠ করতে থাকবে সূর্য ওঠার আগে পর্যন্ত এই কলমা পাঠ করবে, কোনো কথাবার্তা বলবে না, তার জন্য অবশ্যই জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কি বললেন যে ফজরের নামাজ পাঠ করার পরে এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে থাকো, কোনো কথাবার্তা বলবে না। সূর্য ওঠার আগে পর্যন্ত যদি এই কলমা পাঠ করা যায় তাহলে তার জন্য অবশ্যই জান্নাত গ্যারান্টি রয়েছে, তার জন্য জান্নাত গ্যারান্টি রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন ওযু করবে ওযু করার সময়তে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা যদি পাঠ করো তো আল্লাহর ফেরেশতা প্রত্যেক কাতরাতে তোমাদের জন্য দোয়া করতে থাকবে, তোমাদের গুনাহ যেন ঝরতে থাকবে। ওযু করার সময় যদি এই কলমা পাঠ করেন তাহলে আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবেন, আপনার জন্য বখশিশের মাগফিরাতের দোয়া করতে থাকবেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পাঠ করে তো আল্লাহর আরশ আপনার হিলতে আরম্ভ করে যায়, আল্লাহর আরশ যেন হিলতে আরম্ভ করে, আল্লাহর আরশকে যেন হুকুম করে এই আরশ তুমি শুকনো হয়ে যাও, তুমি বন্ধ হয়ে যাও, হিলিও না আর হিলিও না, তুমি বন্ধ হয়ে যাও। আরশ যেন বলবেন আল্লাহ আমি বন্ধ হব না, বলে কেন কেন? ওই আল্লাহর আরশ বলবে আল্লাহ যেই ব্যক্তি এই কলমা পাঠ করেছে, যেই ব্যক্তি এই কলমা পাঠ করেছে জাগত ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি হিলা বন্ধ হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আরশ যাও আমি তাকে ক্ষমা করে দিলাম, তাকে আমি যাও ক্ষমা করে দিলাম, বখশিয়ে দিলাম। তাহলে বিরাদার চিন্তা করেছেন যদি কোনো ব্যক্তি এই কলমা শরীফ পাঠ করে পহেলা কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা যদি পাঠ করে তো আল্লাহর আরশ পর্যন্ত হিলতে থাকে, আল্লাহর আরশ দোয়া করে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, এই ব্যক্তিকে মাগফিরাত করে দাও। তাহলে চিন্তা করেছেন এই কলমার বরকত কতটা। ব্রাদার বাবজি ভাইরা মা ও বোনেরা আপনাদেরকে বলবো আপনারা এই কলমাটাকে বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন, কারণ এই কলমাটা সকলেরই মুখস্থ আছে, সকলেই পাঠ করার চেষ্টা করবেন। মনে রে তুই একবার পাক কালিমা পার, মনে রে তুই একবার পাক কালিমা পার, মরার পর পাবি রে তুই, মরার পর পাবি রে তুই বেহেশতের ঘর, মনে রে তুই একবার পাক কালিমা পার, মনে রে তুই हमेशा पाक कलिमा पार। যেদিন আমি সবার থেকে হয়ে যাব জুদা, আমার কৃত কর্মের হিসাব নেবেন যখন খোদা, সেদিন আমি সবার থেকে হয়ে যাব জুদা, আমার কৃত কর্মের হিসাব নেবেন যখন খোদা। কি জবাব দেব সে থাই, কি জবাব দেব সে থাই আল্লাহর দরবার, মনে
তুই একবার পাক কালিমা বার মনে রে তুই হামেশা পাক কালিমা বার মরার পর পাবি রে তুই মরার পর পাবি রে তুই জান্নাতের ঘর মনে রে তুই হামেশা পাক কালিমা বার বাড়ি গাড়ি টাকা করি সবই পরে রবে ইমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে বাড়ি গাড়ি টাকা করি সবই পড়ে রবে ইমান আমল সঙ্গের সাথী হবে তোর কবরে নবীজি করবে শাফাআত নবীজি করবে শাফাআত হাসরের মাঝার মনের তুই একবার পাক কালিমা পার মনের তুই হামেশা পাক কালিমা পার মরার পর পাবি রে তুই মরার পর পাবি রে তুই বেহেশতের ঘর মনে রে তুই একবার পাক কালিমা পার বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দোয়ার বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দোয়ার রিজওয়ান ফেরেশতা করবেন দোয়া এসো মেহমান খোদার বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দোয়ার রিজওয়ান ফেরেশতা দোয়া করবেন এসো মেহমান খোদার হুরপরীরা করবেন দোয়া হুরপরীরা করবেন দোয়া হাসরের মাঝার মনে রে তুই একবার পাক কালিমা পার মনে রে তুই হামেশা পাক কালিমা পার মরার পর পাবি রে তুই মরার পর পাবি রে তুই বেহেশতের ঘর